তো এটি প্রতিরোধ সার্জিস করা আপনিও সম্ভব যেটি না। এখনো বলছেন বা আপনি আগেও বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, সম্ভব না, বা এখনো বলছেন, আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে বলছিলেন। কিন্তু ম্যাস পিপলের সেই জায়গাটাতে অগ্রাহ্য করেই তো আপনাদের, মানে বলি যদি অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত তো দিল, যেটি এই সময় এসে পাকাপোক্ত হয়ে গেল। ম্যাস পিপলকে তো সুযোগটা আর দিলেন না যে আপনারা আওয়ামী লীগকে যেমন তাড়িয়েছেন দেশ থেকে, তাদেরকে বয়কটও আপনারা করুন। এই সুযোগটা তো দেয়া হলো না। এটা তো মানে গায়ের জোরে হয়ে গেল, হলো নাকি? না, না, এই সুযোগ এই মানুষ তো এই ম্যান্ডেট 5ই আগস্টে দিয়ে দিয়েছে। এটা নতুন করে মানুষের আলাদাভাবে ম্যান্ডেট তো এই নির্বাচনে, ম্যান্ডেট প্রতি দিতে হবে, নির্বাচনে এটা তো চেঞ্জ একবার হয় পাঁচই না। আগস্টে দিয়েছে। হুম। মানুষের ম্যান্ডেট তো না, চেঞ্জ হয়, গণ কদিন পর পর অভ্যুত্থানের চেঞ্জ চেয়ে হয়। বড় গণ আপা গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট কোনো কিছু হতে পারে না। একটা গণ অভ্যুত্থানে যখন একটা দলের পতন হয়, সেই দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়, এর মধ্য দিয়ে এবং জনগণ এটার সাথে সরাসরি সম্পৃক্ত থাকে। হুম। ওই দিনই জনগণ রায় দিয়েছে যে ওই দিন থেকে আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার রাজনৈতিক অধিকার দল হিসেবে আর থাকতে পারে না। কারণ তারা সরাসরি গণহত্যায় জড়িত ছিল, এবং যাদেরকে গণহত্যা করা হয়েছে তাদের যে বৃহৎ অংশ জনগণ তারা রাস্তায় নেমেছিল। ওই ম্যান্ডেট ওইখান থেকে এসেছে। হুম। এবং এটা তো 5ই আগস্টের পরে যখন 8 তারিখে সরকার গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ ছিল আওয়ামী লীগের এই রাজনীতি অ্যাক্টিভিটি কার্যক্রম নিষিদ্ধ করা 9 তারিখে, 9 আগস্টে। কিন্তু সেটা যখন তারা তাদের জায়গায় করতে পারেননি, সেটা তাদের ধরেন সীমাবদ্ধতার কারণে হোক, অপরিপক্কতার কারণে হোক, অদূরদর্শিতার কারণে হোক, কিন্তু কিংবা বোল্ডনেসের অভাবের কারণে হোক, সেটার জন্য আমাদের তখন আবার আন্দোলনে নামতে হয়েছে। তো এই জিনিসটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দ্বিতীয়বার আরেকবার নামতে হয়েছে যেন এটা করে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সাহস পাচ্ছিল না কিংবা ভুলে গিয়েছিল। আচ্ছা। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের চেয়ে বড় কিছু হতে পারে না, ধরেন গণ অভ্যুত্থানের চেয়ে বড়টা কিছু একটা হয়েছিল একাত্তরে মুক্তিযুদ্ধ। তখনও তো একদল, মানে এটা পুরনো প্রশ্ন, নতুন করে জিজ্ঞাসা করছি, জি জি, সবসময় অবশ্যই। জিজ্ঞাসিত হয় যে তখনও পরাজিত না, ওইটা শক্তিরা, তো একটা তখন দেশের তারাও এখনো রাষ্ট্রের রাজনীতি জন্মের করছে। প্রক্রিয়া। হ্যাঁ, বলুন। হুম। হ্যাঁ, না, তাহলে আপনি দেখেন, আপনি যে জিনিসটা বলছেন যে 1971 থেকে শুরু করে আজকে আমরা দাঁড়িয়েছি 26-এ, মানে প্রায় একটা 55 থেকে 56 বছরের পরিক্রমায় তাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে রাজনৈতিক ভাবে তাদের কাফফারা দিতে হয়েছে। কিন্তু আপনি দেখেন, হুম। তাদেরকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই, তাদেরকে স্লোগান দেওয়া হয়েছে একটা একটা, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। অন্যায় হয়েছে। এই পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে, হ্যাঁ। হ্যাঁ, মানে এবং মানে আপনি এখন একটা আবার জিনিস এই দেখেন, অন্যায়টা এই ওই যে পক্ষের ধরেন সাথে হবে, তারপর তারা জায়েজ হবে রাজনীতিতে। এই অন্যায়গুলো হবে তাদের সাথে। না না, কখনোই না, কখনোই না। আপনি একটা জিনিস দেখেন, তাহলে এই যে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা বলছি যে বিচারিক প্রক্রিয়া যেটা, আপনার যেই দলটা সরাসরি গণহত্যায় সম্পৃক্ত ছিল, সেই দলটা তো সেই দলের নামে সেই মার্কা নিয়ে রাজনীতিতে থাকতে পারে না। বরং এই জন্য আপনি দেখেন সেকেন্ড লেয়ারে আমরা যেটা বলছি, যে তাদেরও কেউ যদি নিরপরাধ থাকে, গণহত্যার সাথে সম্পৃক্ত না থাকে, স্বৈরাচারী কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে তাদেরকে নিরপরাধ হিসেবে তাদের যেন কোনো শাস্তি না হয়। তারা চাইলে অন্য যে কোনো দলের সাথে রাজনীতি করতে পারবে। কিন্তু আপনার যেই দল, যেই সিম্বলকে সামনে রেখে একটা স্বৈরাচার ব্যবস্থা কায়েম হলো এবং একটা গণহত্যা চালানো হলো, সেই দল তো সেই নামে সেই মার্কা রাজনীতিটা করতে পারে না। এবং আমরা আমাদের জায়গা থেকে দেখেন স্পষ্ট করেছি এটাও, এবারে সংসদে আপনি দেখবেন যে যেখানে আমরা একদম স্পষ্ট করেছি যে আমাদের 71 কেন্দ্রিক যে অবস্থান যেটা আপনি বলছেন, আমরা 24-এর সাথে 71-কে মিলাই না। 71 হচ্ছে আমাদের ভিত্তি। 71 দিয়ে আমাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটার আমাদের জন্ম হয়েছে। হুম। তো আমাদের জায়গাটা হচ্ছে ওই 71-এরও যে অবস্থান ছিল, আমরা এই সংসদে এসে আমাদের ওই যে সংজ্ঞায়ন ছিল মুক্তিযুদ্ধের, সেখানে এনসিপির কিন্তু আলাদা অবস্থান আমরা লিখিতভাবে জি। জানিয়েছি, হুম। যদিও আমাদের জোট জামায়াত ইসলামীর সাথে। তো আমাদের জায়গাটা খুবই স্পষ্ট এখানে, সেটা কিন্তু হচ্ছে ওই স্পষ্ট যে আপনাদের 24-এ অবস্থান স্পষ্ট সেটি আমরা, দেখা যাচ্ছে সাজিদ আলম। আপনাদের যে অবস্থান স্পষ্ট সেটি ওই মুক্তিযুদ্ধের সংজ্ঞার সময় আপনারা দেখিয়েছেন আসলে। কিন্তু সেই স্পষ্ট অবস্থান কি একটু মানে দ্বিমুখী অবস্থান কিনা? কারণ সেই ৭১-এর পরাজিত শক্তি যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছিল, আপনারা স্বীকার করছেন ওই অবস্থান স্পষ্ট করার মাধ্যমে। তাদের সাথে আপনারা জোট হয়ে রাজনীতি করছেন। আর ২৪-এর পরাজিত শক্তিকে তাকে আপনারা নিষিদ্ধ করছেন ওই একই সংসদে, এবং মানে তাদের রাজনীতি করা যাবে না, তাদেরটা হারাম হয়ে গেল। তাহলে না, দ্বিমুখিতা এরকম না? না ব্যাপারটা, দেখেন দ্বিমুখিতা না? আপনি, না আপনি দেখেন তাহলে, এটা তো 24-এর আগে, আপনি 55 বছরের হিসাবটা দেখেন। আপনি 71-এর পরে এই, আপনি শেখ মুজিবুর রহমানের আমল দেখেন, এরপরে মেজর জিয়াউর রহমানের আমল দেখেন, এরপরে এরশাদের আমল দেখেন, বেগম খালেদা জিয়ার আমল দেখেন, পরবর্তীতে শেখ হাসিনার আমল দেখেন। এই প্রত্যেকটা জায়গায় তাহলে আপনি দেখেন বিএনপির সাথে জামায়াত জোটগতভাবে 29 বছর রাজনীতি করেছে। তাহলে তখন
এই প্রশ্নটা নিয়ে আসা হয় নাই, কারণ এর মধ্য দিয়ে তাহলে আওয়ামী লীগও এই জায়গাটাতে তারা একমত হয়ে গিয়েছিল যে না, তারা তাদের জায়গা থেকে এখন রাজনীতিটা করতে পারে। কিন্তু সর্বশেষ আবার 2024 সালে এসে যখন আওয়ামী লীগ এই অভ্যুত্থানটাকে দমানোর চেষ্টা করছিল এবং সর্বশেষ ওই কোটা সংস্কারটা করে যেন একদিনে একটা রায় দিয়ে সবকিছুকে থামিয়ে দেওয়া যায়, সম্ভবত 1-2-3 আগস্ট, এই কোন 1-2 আগস্ট এই কোন একটা সময়ে আবার জামায়াতকে নিষিদ্ধ করার হুম, চেষ্টা করা হলো, করেছিল। নিষিদ্ধ করলো। হুম। এবং তখন আবার গণমানুষ আমরা দেখলাম যে 3 তারিখে তার চেয়ে অনেক বেশি নামলো। তো এটা পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। কিন্তু আমরা যেটা বলছি, দেখেন এই 24-এ যেটা হয়েছে, তাহলে আপনি এই আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে গণহত্যা চালিয়েছে, তাহলে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না? না, দল হিসেবে বিচার আওয়ামী লীগের প্রক্রিয়া তো বিচার শেষ হওয়া হতে হবে। উচিত কি বিচার উচিত না? শুরু হওয়ার আগেই নিষিদ্ধ করা হলো এবং বলা হলো যতদিন বিচার শেষ না হয়। শুরুই তো হলো না বিচারটা। না, তাহলে এটা তো দেখেন মানে খুবই স্পষ্ট। তার মানে কি একটা অভ্যুত্থানের পরে যারা সরাসরি গণহত্যায় জড়িত তারা রাজনীতি করবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রানিং বিচার হবে, এরকম অবস্থা? এটা হবে তাহলে তারা রানিং রাজনীতি করবে? এটা তো হতে পারে না। বরং রাজনীতি করলে, তাদের যদি রাজনীতি করে, জনগণ তো তাদের প্রত্যাখ্যান করেছে, গণ অভ্যুত্থানে তো তাদের প্রত্যাখ্যান করেছে। হুম তো তারা রাজনীতি করলে হুম জনগণ তাদের কাছে যাবে কেন? তারা কি করতে পারবে রাজনীতি করলে? না, তাহলে যে সমস্যাটা তারা কোথায়? এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটালো, তাহলে তাদের শাস্তিটা কি আসলে? প্রত্যাখ্যান। তারা রাজনীতি মানে গণ অভ্যুত্থানের শাস্তি, তারা ভোট পাবে না, হ্যাঁ, তো তারা সেটাই তো, সেই প্রত্যাখ্যানটা তো সেভাবেই করতে হবে। জনগণের জায়গায় প্রত্যাখ্যান করেছে, তাহলে রাষ্ট্রকে তো রাষ্ট্রের জায়গা থেকে আইনগতভাবে এটা করতে হবে। রাষ্ট্র সেই জায়গায় একটা মানে তাহলে গণহত্যাকারী কি আওয়ামী লীগ রাজনৈতিক ঠিক দলের করেছিল জামাত আইনগতভাবে নিষিদ্ধ ইসলামীকে নিষিদ্ধ করেছে। করে? আওয়ামী লীগ কি ঠিক করেছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে? কারণ তারা একাত্তরের পরাজিত শক্তি, তাদের না, বিশাল একটা কালিমা আছে। ঠিক করেছিল মানে, তারাও তো আসলে বড় একটা অপরাধের দেখেন সাথে যুক্ত এটা ছিল। তো না, এটা ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি ওই 71-এর পর থেকে তারা যখন তাদের একটা রাজনৈতিক ওই অবস্থানটা নিল, তাহলে ওই রাজনৈতিক অবস্থানের মধ্য দিয়ে আপনি দেখেন ওই সময়ে যারা ছিল, ধরেন শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পরবর্তী সময়ে, তাহলে তখন তাদের কি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এটা তাদের তখন নির্ধারণ করার কথা ছিল। হুম। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে এখানে কিন্তু একটা গণক্ষমা কর্মসূচি দেওয়া হয়েছিল 71-এর পরে। এবং পরবর্তীতে আমরা দেখেন, তাহলে আপনি শেখ মুজিবুর রহমানের তিনি নিজেই পাকিস্তানের সাথে ওই সম্পর্ক উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলেন। আমরা দেখলাম মেজর জিয়াউর রহমান তিনি একটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের জন্য হুম। সকল রাজনৈতিক দলকে সুযোগগুলো করে দিলেন। এটা তো 55 বছর আগের আলোচনা, এটা তো হ্যাঁ। তখনই সমাধান হয়ে আসার কথা তার ছিল। মানে তারা ওই মহৎ দায় ছিল, তারা মহৎ আমাদের ছিল, উপরে তারা চাপিয়ে উদার দিয়ে ছিল, তারা এখন ক্ষমা করেছে। আপনারা সংকীর্ণ বলে আপনারা ক্ষমা করছেন না বা আপনারা অ্যালাউ করছেন না। এইরকম কি বিষয়টা? মানে না, যে সংকীর্ণ ইতিহাসটা না। যেহেতু আমরা টানছেন। কোনো গণহত্যাকারীকে দেখেন, তারা কি ছিল এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন গণহত্যাকারীকে ছেড়ে দেয়া এত উদার আমরা হইতে চাই না। নিশ্চয়ই। যারা গণহত্যাকারী তার তার বিচার হইতে হবে, এটা কোনো সংকীর্ণতা হতে পারে না। না, তার বিচার নিশ্চয়ই।